ইরানের সাথে চলমান যুদ্ধবন্ধে আলোচনার জন্য এই সপ্তাহে পাকিস্তানে একটি বৈঠকের আয়োজন করেছেন ট্রাম্প প্রশাসন। এই তথ্য সিএনএনকে নিশ্চিত করেছেন ট্রাম্প প্রশাসনের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার বর্তমান কূটনৈতিক তৎপরতায় পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে। ওয়াশিংটনের প্রস্তাবিত একটি 15 দফা পরিকল্পনা তারা ইরানের কাছে পৌঁছে দিয়েছে, যেখানে তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই প্রক্রিয়ায় ভূমিকা রাখছে তুরস্ক। বর্তমান পরিকল্পনা অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সম্ভবত প্রশাসনের আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পাকিস্তান সফর করবেন। পাকিস্তান সফরের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় প্রস্তাবিত এই সফরের সময়সূচি, স্থান এবং কারা এতে অংশ নেবেন তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল জানিয়েছেন, জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্প জামাতা জেরেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ বর্তমানে ইরানের সাথে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। এদিকে ওয়াশিংটন ভিত্তিক ইরানি বিশ্লেষক ভেলি নাসর বলেন, পাকিস্তানের এই উদ্যোগ একক এমনটি ভাবার সুযোগ নেই, কেননা পাকিস্তান তখনই এগিয়ে আসে যখন পেছনে সৌদি আরবের জোরালো সমর্থন থাকে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যে সম্প্রতি ইরানে হামলা স্থগিত করেছেন সেটি মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টার ফলাফল বলেও উল্লেখ করছেন বিশ্লেষকরা। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।